আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ। শুভ দাখিল 2026 সালের পরীক্ষার্থীরা, তোমাদের কুরআন মাজিদের পরীক্ষা অনুষ্ঠিত হয়ে গেল। তোমাদের পরীক্ষা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। প্রিয় শিক্ষার্থীরা, আগামী 23 তারিখ বৃহস্পতিবার তোমাদের আরবি প্রথম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমি এখন তোমাদের সামনে যে সাজেশন দিচ্ছি এখান থেকে কিন্তু অবশ্যই তোমাদের কমন পড়বে। প্রিয় শিক্ষার্থীরা, যেমনটি কোরআন মাজিদে কমন পড়েছিল ঠিক তেমনি বা তার চেয়ে বেশি আরবি প্রথম পত্রে কিন্তু কমন পড়বে। প্রিয় শিক্ষার্থীরা, দেখো আমরা তোমাদের জন্য যে বিষয়গুলো এখানে উত্থাপিত করেছি এটার বিষয়গুলো হচ্ছে 103 নাম্বার। তো দেখো আমরা একটু সাজেশনটা বোঝার চেষ্টা করি, অর্থাৎ আমাদের যে মানববন্ধন পরীক্ষা কিভাবে থাকবে পরীক্ষা সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা অনেকে আছো আরবি কিন্তু বুঝতে পারো না, মানে অর্থ সহ বুঝতে পারো না। আমি সেজন্য বাংলা দিয়ে সে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। দেখো কত সহজ বিষয়। তো ক বিভাগে তোমাদের মূল বই থেকে একটি নজ থাকবে এবং সেই নজ থেকে 3 প্রকারের প্রশ্ন থাকবে। সেই 3 প্রকারের প্রশ্ন কেমন হবে সেটা এখন তোমাদের বলছি। দেখো এখানে উপরোক্ত নজ থেকে 4টি প্রশ্ন থাকবে, অর্থাৎ যে নজ থাকবে সেখান থেকে 4টি প্রশ্ন থাকবে। এতে 8 নাম্বার 2 নাম্বার করে 4 দুগুণ 8 নাম্বার। এরপর 2 নাম্বার থাকে উপরোক্ত নজ সংশ্লিষ্ট 4টি প্রশ্ন থাকবে। এবার সেখানে কি কি প্রশ্ন থাকতে পারে সেই বিষয়গুলো এখানে বলা হয়েছে, যেমন শব্দ সাজানো, সত্য মিথ্যা, বাচন পরিবর্তনশীল বাক্য গঠন, এই বিষয়গুলো থাকবে। এরপরে দেখো তাহকিক থাকবে 3 নাম্বারে। কি থাকবে? তাহকিক থাকবে 3টি। কয়টা থাকবে? 3টি তাহকিক থাকবে 2 নাম্বার করে 6 নাম্বার। তো এই হচ্ছে আমাদের ক বিভাগ শেষ হয়ে গেল। এরপরে খ বিভাগে তোমাদের পরীক্ষা থাকবে 4 নম্বর রচনামূলক প্রশ্ন থাকবে। 3 থেকে একটি দিতে হবে 10 নাম্বার, যে কবিতা থাকবে সেই কবিতার অধীনে আর কি। এরপর সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 3টি, সেখান থেকে একটি দিতে হবে 5 নাম্বার। ব্যাখ্যা থাকবে 3টি, সেখান থেকে একটি দিতে হবে 5 নাম্বার। এটা হচ্ছে কবিতার বিষয় চলে গেল। এরপরে দেখো শব্দ ভাণ্ডার, অর্থাৎ তোমাদের যে আহ, এখানে 7 নাম্বার থাকবে ইঙ্গিত সহ শূন্যস্থান পূরণ, 5টি থাকে 2 নাম্বার করে 10 নম্বর। ইঙ্গিতবিহীন শূন্যস্থান থাকে 5টি করে, 2 করে নাম্বার হচ্ছে 10। এ হচ্ছে 20 নাম্বার চলে গেল। 20 20 40 50 70। এবার আরো 30 নাম্বার রয়েছে, সেগুলো কোথায় গেল আবার? এই তো এটা ছি ঘ নাম্বার। আমাদের যে ইকতিবারুল কিতাবা, অর্থাৎ লিখন যে পরীক্ষাটা সেটা কিভাবে থাকবে? সংলাপ থাকবে 2টি, সেখান থেকে একটি দিতে হবে 10 নাম্বার। অনুচ্ছেদ থাকবে 2টি, সেখান থেকে একটি দিতে হবে 10 নাম্বার। অনুবাদ থাকবে 2টি, সেখান থেকে একটি দিতে হবে 10 নাম্বার। এই হচ্ছে 30 নাম্বার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন তোমাদের জন্য যে সাজেশনগুলো প্রস্তুত করেছি এই সাজেশনগুলো তোমরা অবশ্যই খেয়াল করো। এগুলোর প্রতি কিন্তু 100% কমন পড়ছে, কমন পড়বে আর কি, 100% কমন পড়বে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা অবাক হয়ে যাবে ইনশাল্লাহ। তো দেখো আমরা এখানে 1 নম্বরে রেখেছি, দেখো এই যে এখানে যে আয়াতটা রেখেছি, যে হাদিসটা এখানে আমরা রেখেছি, তোমরা এটা পড়বা, ঠিক আছে? আমি বিস্তারিত বলছি না, এখানে আরবি উচ্চারণ সহ দেওয়া রয়েছে, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। 1 নম্বরে এটা রেখেছি আমরা, আমার আল্লাহু নাবিয়ান ইয়া ইয়াবুদহু ফিল হায়া কায়ানিহি, এটা পড়বা। 2 নম্বরে আলাল মুসলিমু ইহুথিলুসনান থিউলিশা নিয়াতা ফি কুল্লি আমালিহি ইয়াকুম, এটা পড়বা। এরপর 3 নাম্বার পড়বা, বাংলা বলছে নিশ্চয় তো আমাদের নেতা ওমর আব্দুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, এটা পড়বা। 4 নাম্বারে পড়বা হচ্ছে আমিরুল মুমিনিন আব্দুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু যে বিচার, যে সেই বিচার ব্যবস্থা নিয়ে। 5 নাম্বার হচ্ছে পরিবেশের যে বিষয়টা আর কি সেটা। এরপর দেখো 6 নাম্বার রেখেছি, মাত্র 6টি রেখেছি এখানে তোমাদের জন্য, এটা পড়বা 6 নাম্বার। এরপর রচনামূলক প্রশ্ন রেখেছি 4 নাম্বার। এখানে যে বিষয়টা থাকবে 3 থেকে একটু দিতে হবে, এখানে আমি 1 নাম্বার রেখেছি এটা। এরপর দেখো 2 নাম্বারে রেখেছি, তোমরা দেখতে পাচ্ছ এখানে খুব ইম্পর্টেন্ট, 3 এর একটা আসবে, এটা তো পরীক্ষা আসবেই। 3 নাম্বার 100% দেওয়া হয়েছে, হ্যাঁ। এরপর দেখো সংক্ষিপ্ত প্রশ্ন আমি তোমাদের জন্য রেখেছি 3 থেকে একটি কিন্তু এখান থেকে দিতে হবে 5 নাম্বার। এখানে আমি রেখেছি এটা, দেখো 1 নাম্বার রেখেছি প্রথম ঘর এটা কে নির্মাণ করেছে, কাবা শরীফের যে এখানে যে বিষয়টা। এরপর হচ্ছে কেন আমরা ইসলামের পতাকা নিয়ে গর্ব অহংকার করি। এরপর আমরা এখানে লিখেছি জাতি তার তরুণ প্রজন্মের কাছে কি আশা প্রত্যাশা ব্যক্ত করে। তো এই যে এটা 3টা ভিতরে কিন্তু পরীক্ষা আসবে, 100% কমন পড়বো দেখো কালকে ইনশাআল্লাহ এর ভিতর থেকে। সুতরাং তোমরা মনোযোগ দিয়ে এই বিষয়গুলো দেখো এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দিও। এরপর দেখো এখানে আবার 1 নাম্বার রেখেছি এটা, 2 নাম্বার এটা রেখেছি, 3 নাম্বার রেখেছি এটা, এরপর 4 নাম্বার রেখেছি এইটা। এরপরে দেখো আমরা তারপরে কই গেল আবার? আচ্ছা এখানে আরো দেখতে পাচ্ছি আমরা, এটা পড়বা এটা এবং এটা পড়বা। এটা কি সংলাপ? হ্যাঁ, এখান থেকে কোথায় গেল এটা? আচ্ছা ব্যাখ্যা, এটা মনে হয় সংলাপ, উল্টা উল্টা হয়ে গেছে। এটা 6 নাম্বার। এখানে দেখো 7 নাম্বারটা দেখো, 7 নাম্বারটা এখানে আমি তোমাদের জন্য মাত্র কয়েকটি রেখেছি। এখানে শূন্যস্থান যে বিষয়টা, আশা করছি এর ভিতর থেকে তোমাদের পরীক্ষা আসবে।
হ্যাঁ, এই সমস্ত আমরা দেখে যাবা। এগুলো সবগুলো পিডিএফ তোমরা পেয়ে যাবে। হ্যাঁ, আমাকে হোয়াটসঅ্যাপে নক দিলেই এগুলোর পিডিএফ পেয়ে যাবে ইনশাল্লাহ। আমি পিডিএফ তোমাদের জন্য তৈরি করেছি, এটার পিডিএফ তোমরা আশা করি পেয়ে যাবা। তো শূন্যস্থান তোমাদের জন্য রেখেছি, আশা করছি এগুলোর ভিতর থেকে তোমাদের পরীক্ষা আসবে। আমি অনুবাদ সহ করে দিয়েছি যাতে তোমরা সহজেই বুঝতে পারো। আহ, অনেকে আছো যে উচ্চারণ করতে পারো না, অনুবাদ সহ উচ্চারণ সহ আমি এটা কিন্তু দিয়ে দিয়েছি তোমাদের জন্য। প্রিয় শিক্ষার্থীরা, এখানে আরো দুইটা রয়েছে, তোমরা এই দুটো ভালোভাবে ভিডিও পজ করে দেখে নিও। শিক্ষার্থী বন্ধুরা, ইঙ্গিতবিহীন শূন্যস্থান আমি রেখেছি কয়েকটি, দেখতে পাচ্ছ। আশা করছি এর ভিতর থেকে তোমাদের সব কমন পড়বে। ভিডিও পজ করে তোমরা এখান থেকে এগুলো দেখে নেবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 5 নাম্বার দেখো, এটা খুব ইম্পর্টেন্ট। 6 নাম্বারটাও আরো বেশি ইম্পর্টেন্ট। এরপর দেখো সংলাপ রেখেছি তোমার জন্য। হ্যাঁ, এখানে কয়টা রেখেছি? মাত্র 10 নাম্বার 3টা রেখেছি। এবার থেকে অবশ্যই পরীক্ষা কমন আসবে, ঠিক আছে? কেউ অর্থাৎ পিতা পুত্রের মধ্যে যে কথোপকথন হবে, এই হ্যাঁটা রেখেছি। এরপর লালবাগ কেল্লা পরিদর্শনের কথোপকথন, কাপড়ের দোকানে ক্রেতা বিক্রেতার মধ্যে কথোপকথন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অবশ্যই কিন্তু 3টার ভিতর থেকে কিন্তু অবশ্যই তোমরা কি কমন পাবে, দুইটাই পরীক্ষায় কমন পেতে পারো। অনুচ্ছেদ এখানে 2টা থেকে একটি আসবে। ইসলাম আমাদের যে ধর্ম, আর ইসলাম দিনুনা, এবং ন্যায় বিচার ইনসাফ সমন্বিত মক্কা। তোমরা পরীক্ষায় খুব বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ইসলাম আমাদের দিন ব্যবস্থাপনা, এটা খুব বেশি ইম্পর্টেন্ট, ওটা পরীক্ষা আসবে। তো আশা করি সবগুলো দিয়ে দিচ্ছি। এখানে 2টা থাকবে, 2টাই তোমরা কমন পেয়ে যাবে, এর মধ্যে থেকে তোমাদের কমন পাবে। প্রিয় শিক্ষার্থীরা, এরপর দেখো অনুবাদ রেখেছি। অনুবাদ আমরা এখানে কয়েকটি রেখেছি, তোমরা এগুলো একটু দেখে নিও। 1 নাম্বার, 2 নাম্বার রেখেছি, 3 নাম্বার রেখেছি, এটা 4 নাম্বার এটা রেখেছি। এরপর দেখো আরো কয়েকটি রেখেছি। 5 নাম্বার রেখেছি এটা, এরপর 6 নাম্বার এটা রেখেছি, 7 নাম্বারে এটা রেখেছি। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো। ভিডিও পজ করে দেখে নিও, আর যদি প্রয়োজন হয় আমাকে হোয়াটসঅ্যাপে নক দিও। প্রিয় শিক্ষার্থী, এখান থেকে কিন্তু অবশ্যই তোমাদের কমন পড়বে প্রিয় শিক্ষার্থীরা। তো আমরা, তোমরা চাইলে হোয়াটসঅ্যাপে নক দিতে পারো, যার নতুন শিক্ষার্থী রয়েছে পিডিএফটা নিতে চাইলে। এখানে আমি নাম্বার দিয়ে দিচ্ছি, এই নাম্বারে তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো হোয়াটসঅ্যাপে। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা এই সাজেশনটা যদি ফলো করো, এখান থেকে তোমাদের 100% কমন পাবে। 100% কমন কিন্তু কেউ দিতে পারে না, আমি দিলাম। 100% কিন্তু কমন থাকবে। তো অবশ্যই তোমরা এটা ভালোভাবে পড়বে, যা আছে সব। এখনো 1, 1.5, 2 দিন সময় রয়েছে। এই সময়ের ভিতরে তোমরা এগুলো সব শেষ করে ফেলো। আশা করছি তোমাদের পরীক্ষা অনেক ভালো হবে। প্রিয় শিক্ষার্থীরা, দেখা হচ্ছে তোমাদের পরবর্তী কোনো বিষয় নিয়ে। সে ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।